এই পাওয়ারে বসেই সবাই দুর্নীতি করছে, তাই আমি পাওয়ারটা হাতে পেলে এই দুর্নীতিটাকে রুখতে পারবো। ওদের মুখোশটা দাঁত নখ বেরিয়ে এসেছে। সবাই সারা বিশ্ববাসী আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন। আমার কিছু বার্তা দিতে হচ্ছে না, মানুষই আমাকে বার্তা দিচ্ছে। কি নিরাপত্তা রইলো? আমার মেয়েকে কি নিরাপত্তা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী? দেননি। আপনাকে মাধ্যমে স্বাগত। কাকিমা, এই যে মেয়ের জন্য সুবিচার আনতে ভোটে লড়া দরকার, এটা মনে হলো কেন? আমার মনে হয়েছে পাওয়ারটা পাওয়া খুব জরুরি হাতে। এই পাওয়ারে বসেই সবাই দুর্নীতি করছে, তাই আমি পাওয়ারটা হাতে পেলে এই দুর্নীতিটাকে রুখতে পারবো। তাই আমার মেয়ের বিচারটা পাবো। আপনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো বামপন্থীরা আশাহত হয়েছিল, তাদের কি বলবেন? কিচ্ছু বলবো না, ওদের মুখোশটা দাঁত নখ বেরিয়ে এসেছে। কিভাবে আপনাকে কটাক্ষ, মানে আপনি প্রার্থী হওয়ার পর কটাক্ষের শিকার হতে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বিরোধী পক্ষ? এটা কোনো মন্তব্য করব না। তাদের উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা তাদের মন্তব্যেই তারা বুঝিয়ে দিচ্ছে, আমার কিছু বলতে হবে না। পশ্চিমবঙ্গে বহু মেয়ের মা বাবা আপনাদের মতো মেয়ের উপর নির্যাতনের বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের আপনার লড়াইয়ের সামিল হতে বলবেন? হ্যাঁ, আমি সবসময় বলি যে কোনো ঘটনা ঘটলে মায়েদের বা বাবা মাদের প্রোটেস্ট করা খুব দরকার। কাকিমা, ভোট প্রচারে আপনাকে দেখে আমরা দেখেছি মানুষ আবেগ ধরে রাখতে পারছেন না, বিশেষ করে মহিলারা। কি মনে হচ্ছে মার্জিন কত হতে পারে আপনার? আমার তো এসব ধারণা নেই, দেখা যাবে 4 তারিখে। মহিলারা আপনাকে দেখে এতটা আবেগতাড়িত হয়ে যাচ্ছে, কি সেটা তো 2024-এর 9ই আগস্ট সবাই সারা বিশ্ববাসী আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন। আর এটা যে একটা এত বড় অন্যায়, তার বিরুদ্ধে সবার একটা চেতনা জাগ্রত হয়েছিল। চেতনা থেকে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তো সেই চেতনাটা মানুষের মধ্যে এখনো আছে, তাই তারা আমাকে পাশে পেতে চাইছে। আপনার কি মনে হয় যে এই যে আমরা দেখতে পেলাম আপনি যখন আসছিলেন নির্বাচনী প্রচার করতে করতে, যে যেভাবে রাস্তার হাল দেখতে পাচ্ছি বা যেভাবে আলোর ব্যবস্থা নেই, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? আমি তো এখনো এইসব সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবিনি, আগে 4 তারিখটা আসুক, তারপর ভাববো। এই যে আপনি মানুষের কাছে যাচ্ছেন, আপনি তাদেরকে কি বার্তা দিচ্ছেন? আমার কিছু বার্তা দিতে হচ্ছে না, মানুষই আমাকে বার্তা দিচ্ছে। কাকিমা, এই যে বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষায় আপনার কি ভূমিকা থাকবে? সেটা ক্ষমতায় আসার পরেই বলবো। এই যে নারী সুরক্ষা, যে বিষয়টা নিয়ে আমার বলার নয়, যেটা আপনারা জানেন, এই বিষয়টা নিয়ে নারী সুরক্ষা থাকলে তো আমার মেয়েটাকে অন ডিউটি অবস্থায় একটা ডক্টর, সে অন ডিউটি, তার ডিপার্টমেন্টের মধ্যে খুন করা হয়েছে, তাহলে সাধারণ মানুষের মেয়েদের নিরাপত্তাটা কোথায়? যে ডাক্তার সবাইকে পরিষেবা দেবে সেই খুন হয়ে গেল, তাহলে কি নিরাপত্তা রইলো? আমার মেয়েকে কি নিরাপত্তা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী? দেননি তো। কাকু, মেয়ের জন্য সুবিচার আনতে ভোটে লড়া দরকার কেন মনে হলো? কাকিমা প্রার্থী হয়েছে। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের, আজকে আমরা কোর্টে যাচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিই, আজকে 3 দিন ধরে ঘটনাটা ঘটছে, সবাই হয়তো জানে না বিষয়টা। অভিজিৎ মণ্ডল, যে আমার মেয়ের খুন ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিল, একজন ওসি, তাকে হঠাৎ করে লালবাজার থেকে তার প্রতি সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। আজ পর্যন্ত আদালতে এই ঘটনা কিন্তু জানানো হয়নি, কেন সব তার প্রতি সাসপেনশন তুলে নেওয়া হলো, কী কারণে? 90 দিন যে জেল কেটে, যাকে সিবিআই আটকে রেখেছিল এবং তার বিরুদ্ধে নিষ্পত্তি হয়নি, সে জামিনে মুক্ত আছে, তারপরেও তাকে নিয়োগ করা হলো, ফেরত নিয়ে আসা হলো তার পদে। কখন নিয়ে আসা হলো, কী কারণে নেওয়া আসলো বলা হয়নি। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ঔদ্ধত্য, আর সংবিধান যারা মানে না, সংবিধান বুকে নিয়ে হাঁটে মানুষকে দেখানোর জন্যে, কিন্তু সংবিধানের এতটুকু পয়েন্ট তারা মানে না। আমাদের প্রধান মুখ্যমন্ত্রী যেদিন সঞ্জয় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তিনি পরিষ্কার বহরমপুর দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা যদি আমাদের পুলিশের কাছে যদি এই মামলা থাকতো, তাহলে আমরা সঞ্জয়কে ফাঁসি করিয়ে দিতাম। তার মানে আদালত উনি কতটা প্রভাবিত করেন সেটা উনি প্রকাশ্যে নিজেই বলে দিয়েছেন। সুতরাং এই সমস্ত বিচার, আর এই পানিহাটিতে যারা আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম করতে দেয়নি এবং সমস্ত ঘটনা তারা জানে, এবং সমস্ত ঘটনা কভার আপ করার জন্য তারা দুপুর 2টোর মধ্যে হসপিটালে পৌঁছে গেছিল। আমাদের এমএলএ, যা বর্তমান চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিলর, আমার প্রতিবেশী, তারা পৌঁছে গিয়ে সমস্তটা একটা ষড়যন্ত্র তৈরি করেছিল। সেই সমস্ত ষড়যন্ত্র থেকে এদের উৎখাত করার জন্যে, এই তৃণমূল সরকার উৎখাত করার জন্য আমাদের নির্বাচন কাজ।
কাকু পশ্চিমবঙ্গের বহু মেয়ের বাবা মা রয়েছেন যারা আপনাদের মতো যাদের মেয়েরা নির্যাতিত হয়েছে, তারা বিচারের অপেক্ষায় রয়েছেন, তাদের আপনাদের এই লড়াইয়ে সামিল হতে কি বার্তা দেবেন? সংবাদ মাধ্যমে তোমরা দেখেছো, এবং কোনোদিন আগেরও ঘটনা যেটা আরজিকর লিফটের মধ্যে ঘটেছে, সেই বাবা মা বলেছে আরজিকরের ডাক্তার দিদি বিচার পায়নি, আমরা কি আর বিচার পাবো? এই যে মানুষের হতাশা, এই হতাশা আমরা দূর করবো। এই দূর করার জন্য আমাদের এই লড়াই। কাকু, এই যে আমাদের রাজ্যে নারী নিরাপত্তা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আজকে তুমি যে একটা প্রফেশনের মধ্যে তোকে রাত্রি 12টার সময়ও কাজ করতে হতে পারে, কিন্তু তুমি আতঙ্কে কিন্তু বেরো না এখন বর্তমানে। তুমি যাতে বেরোতে পারো সেটাই আমাদের কাজ। পানিহাটির মানুষের কাছাকাছি যাচ্ছেন কাকিমা, কিরকম সারা পাচ্ছেন? আপনিও তো রয়েছেন। অবশ্যই, আর তোমরাও দেখছো, তোমরাও তো গেছো, এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না, তোমরাই দেখেছো, তোমরাই বলবে, আমি সেটাই চাই। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।